অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালো বিজেপি। রাজ্য বিজেপির সভাপতির মুখ কে হতে চলেছে, সেই দিকে কিন্তু জনগণের একটা কৌতূহল ছিল। বিজেপির যারা অনুগামী রয়েছে ওদের আগ্রহে তারা এই দিকে তাকিয়েছিল যে সুকান্ত মজুমদার তো কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি তো সাথে এখনো পর্যন্ত দুটো দায়িত্ব পালন করছেন। একদিকে তিনি রাজ্য সভাপতি, অপরদিকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির নিয়ম, বিজেপির দলগত একটা নিয়ম রয়েছে, এক ব্যক্তি দুই পদ হতে পারে না, এক ব্যক্তি এক পদ। অতএব একটা পদ যে সুকান্ত মজুমদারকে ছাড়তে হচ্ছে সেটা তো নিশ্চিত হয়েছিল এবং দীর্ঘদিন যাবত এরকম একটা কৌতূহল ছিল বিজেপি কাকে রাজ্য সভাপতি করবে, সেদিকে কিন্তু একটা দীর্ঘদিন যাবত নজর ছিল মানুষের। অবশেষে সেই দিনটা এলো যখন বিজেপি তাদের রাজ্য সভাপতির নাম ঘোষণা করে দিল এবং সেই নাম এলো শ্রমিক ভট্টাচার্যের। তো স্বাভাবিকভাবেই প্রথম দিকে জল্পনা বিভিন্ন রকম এসেছিল, কখনো বা এরকম একটা জল্পনা আসছিল যে হয়তো বা বিজেপি কোনো সংঘ নেতাকে রাজ্য বিজেপির মুখ করবে। আবার কখনো বা এরকম একটা জল্পনার সামনে আসছিল যে রাজ্যের শাসক যেহেতু একজন মহিলা, সেক্ষেত্রে বিজেপি হয়তো কোনো মহিলা নেতৃত্বকেই এই রাজ্য সভাপতির পদটা হস্তান্তর করবে। কার্যত সমস্ত কিছু জল্পনার অবসান কিন্তু ঘটল। শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি। এবং যদি বলা হয় সাম্প্রতিক সময়ে একটা জল্পনা তো প্রথম দিকে শুরু হচ্ছিল যে দিলীপ ঘোষ হয়তোবা তিনি বিজেপির এক সারির শীর্ষ নেতৃত্বের ওপর, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হয়তোবা দিলীপ ঘোষ মনক্ষুণ্ণ রয়েছেন কোনো না কোনো কারণে। সেরকম কিন্তু একাধিক বিষয়, দিলীপ ঘোষের একাধিক মন্তব্য সামনে এসেছে। তখন কিন্তু মনে হচ্ছিল যে বিজেপির অন্দরে একদিকে দিলীপ ঘোষ রয়েছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী। শাসক দল যে দাবিটা বরাবরই করে আসে বা তারা যে বিজেপির অন্দরে একটা কোন্দল তৈরি করার প্রয়াস বিভিন্ন সময় করে, কার্যত সেরকমই একটা জিনিস কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছিল। দিলীপ ঘোষ কার্যত একদম বিস্ফোরক মন্তব্য করছিলেন, কোথাও না কোথাও তিনি ঘুরে ফিরে কিন্তু শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেছিলেন বা বিভিন্ন মন্তব্য করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু রাজ্য বিজেপি অস্বস্তির মধ্যে পড়ছিল, কার্যত সেই জিনিসটা একটা সময় লাগাম টানলো বিজেপি। দিলীপ ঘোষ চুপ হলেন এবং সাম্প্রতিক সময় কিন্তু এরকম একটা জল্পনা শুরু হচ্ছিল দিলীপ ঘোষকে হয়তোবা রাজ্য বিজেপির সভাপতি পদটা দেয়া হতে পারে। কিন্তু অবশেষে রাজ্য বিজেপির সভাপতি পদ পেল শ্রমিক ভট্টাচার্য। সেক্ষেত্রে কিন্তু শাসক দল এই যে জিনিসটাকে এটাকে একদম সাথে সাথে ক্যাচ করছে এবং সব থেকে বড় কথা হলো কুণাল ঘোষ এই জিনিসটা নিয়ে সরব হচ্ছে। তিনি বলছেন দিলীপ ঘোষকে কোণঠাসা করা হচ্ছে দলে এবং স্বাভাবিকভাবেই তার যে লক্ষ্য, তার যে টার্গেট সেটা যে শুভেন্দু অধিকারী। বিগত দিনে আমরা দেখেছিলাম যখন মেদিনীপুর ছেড়ে দিলীপ ঘোষকে বর্ধমানে ভোটে লড়তে পাঠানো হলো, সেক্ষেত্রেও কিন্তু শাসক দল এরকম একটা ন্যারেটিভ সেট করছিল যে শুভেন্দু গ্যাং এই দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করছে, এরকম একটা জিনিস কিন্তু শাসক দল বলছিল। এবং সাম্প্রতিক সময় কিন্তু যখন এই রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষকে বসানো হচ্ছে না, দিলীপ ঘোষ নিঃসন্দেহে বিগত দিনে রাজ্য সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন যাবৎ এবং সাম্প্রতিককালে কিন্তু এরকম একটা জল্পনা শুরু হচ্ছিল দিলীপ ঘোষকে হয়তোবা এই পদটা ফিরিয়ে দেওয়া হতে পারে, হয়তোবা আবারও দিলীপ ঘোষকে এই রাজ্য বিজেপির সভাপতি করা হতে পারে, এরকম একটা জল্পনা কিন্তু শুরু হচ্ছিল। কিন্তু অন্তিমে দেখা গেল রাজ্য বিজেপির পদ পেল শ্রমিক ভট্টাচার্য। কার্যত এই বিষয়টার মাঝেও কিন্তু কোণালরা কোথাও না কোথাও এই শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র দেখছে। এবং সব থেকে বড় কথা, একদিকে যখন দিলীপ ঘোষকে নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করছেন, দিলীপ ঘোষ দলে কণ্ঠাসা হচ্ছে এরকমটা দাবি করছে কুণালরা। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে প্রশ্ন একটাই যে সব থেকে বড় কথা হলো এক্ষেত্রে যদি রাজ্য সভাপতির পদ দিলীপ ঘোষ না পাই, সেক্ষেত্রে দিলীপ ঘোষের কষ্ট হওয়া উচিত, কিন্তু সেই কষ্টটা কোথাও না কোথাও কিন্তু কুণালের মধ্যে দেখা যাচ্ছে। তিনি বিভিন্ন সময় এরকম দাবি করে আসছেন যে দিলীপ ঘোষকে দলে কোণঠাসা করে দিচ্ছে। কে কোণঠাসা করে দিচ্ছে? শুভেন্দু অধিকারী। তো স্বাভাবিকভাবেই মাথা ব্যথার কারণ দিলীপ ঘোষের হতে পারত, কিন্তু কোথাও না কোথাও এক্ষেত্রে শাসক দলের নেতা কুণাল ঘোষের হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই একটা রণকৌশল রয়েছে, শাসক দল হয়তো বা চাইছে যে এই ইস্যুটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর সাথে দিলীপ ঘোষের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা।